প্রপার্টি কেনা বা বিক্রি অথবা রেন্টের মাধ্যমে আপনি আর্থিকভাবে লাভজনক হতে পারেন। ব্যবসার দিক থেকে মার্চ মাসে আপনার সেলের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পাবে। সেই সাথে ব্যবসা স্থানে কোনো রেনোভেশন আপনি করাতে পারেন। আপনার পরিবার অর্থাৎ চতুর্থ স্থানে মকর রাশিতে মঙ্গল রোচক এবং মালব্য যোগ সৃষ্টি করেছে। পারিবারিক দিক থেকে কোনো মাঙ্গলিক কাজ কিংবা পরিবারের কোনো সদস্যের কেরিয়ারের দিক থেকে কোনো সুখবর আপনি পেতে পারেন অথবা পরিবারে নতুন সন্তানের আগমন হতে পারে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেব দর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেব দর্শন পর্বে আজ আমি আলোচনা করব মার্চ মাসে তুলা রাশি বা লগ্নের মাসিক রাশিফল কেমন থাকবে। আপনাদের অর্থ, স্বাস্থ্য, পারিবারিক অবস্থা, দাম্পত্য জীবন, প্রেম, বিদ্যাশিক্ষা, কেরিয়ার, ব্যবসা, কর্মক্ষেত্র সমস্ত কিছু নিয়ে আমি ডিটেলসে আপনাদের সাথে চর্চা করব। সব সেক্টর নিয়ে পয়েন্ট টু পয়েন্ট আমি আলোচনা করব। সেই সাথে এই ভিডিওর শেষে আপনারা তিনভাবে আরও লাভবান হতে পারবেন। প্রথম, এই ভিডিওর শেষে প্রতিবারের মতো আপনাদের এই পর্ব থেকে একটা প্রশ্ন করব। যারা সঠিক উত্তর দেবেন আপনাদেরকে আমার তরফ থেকে থাকবে একটা সারপ্রাইজ, যা এই ভিডিওর শেষে আমি আপনাদের জানাবো। 2, এই ভিডিওর শেষে আমি আপনাদের এই মাসে শুভ রং কী ব্যবহার করবেন সেটাও জানাবো। 3, এর সাথে থাকবে আপনাদের জন্য একটা মহা উপায়, সেগুলো নিয়মিত পালন করলে কি কি ফল আপনারা পাবেন তাও আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। তাই এই ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। মার্চ 2024 যখন শুরু হবে তখন তুলা রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে। আপনার চতুর্থ স্থান অর্থাৎ মকর রাশিতে শুক্র ও মঙ্গল বিরাজ করলেও 7ই মার্চ শুক্র এবং 15ই মার্চ মঙ্গল মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। আপনার পঞ্চম ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে রবি, শনি এবং বুধ অবস্থান করছে। শনি বর্তমানে অস্তমিত, 21শে মার্চের পর পুনরায় উদিত হবেন। 7ই মার্চ বুধ এবং 14ই মার্চ রবি কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে। আপনার ষষ্ঠ ভাব অর্থাৎ মীন রাশিতে রাহু বসে আছে এবং আপনার সপ্তম ভাব অর্থাৎ মেষ রাশিতে দেবগুরু বৃহস্পতি, আর আপনার দ্বাদশ ভাব অর্থাৎ কন্যা রাশিতে কেতু অবস্থান করছে। এই যে 5টা গ্রহের রাশি পরিবর্তন মার্চ মাসে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর কি কি প্রভাব নিয়ে আসতে চলেছে তা নিয়ে আমি আপনাদের বিস্তারিতভাবে জানাবো। সবার প্রথমে আসবো আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে। লগ্ন বা রাশির অধিপতি গ্রহ শুক্র মঙ্গলের সাথে প্রথমে মকর রাশিতে চতুর্থ স্থানে অবস্থান করবে, পরে দুজনেই কুম্ভ রাশিতে গোচর করবে। পুরো মার্চ মাস আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে বেশ কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে। মার্চ মাসে আপনারা আপনাদের লুক এবং অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে চেঞ্জ করার একটা যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে আপনার চুলের স্টাইল আপনি পাল্টাতে পারেন, ট্যাটু করাতে পারেন কিংবা ফেসে বোটক্স করাতে পারেন। সেই সাথে আপনাদের শরীর স্বাস্থ্যকে ঠিক করার জন্য যোগা, জিম কিংবা সুইমিংয়ে জয়েন করতে পারেন। এর পাশাপাশি ডায়েটের ব্যাপারেও আপনারা বিশেষ নজর দিতে পারেন। একইভাবে আপনার অর্থস্থানের অধিপতি মঙ্গল শুক্রের সাথে যুক্ত থাকার জন্য আর্থিক দিক থেকেও তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিশেষ লাভ হতে চলেছে। প্রথমত, সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে আপনার আর্থিক লাভের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। প্রপার্টি কেনা বা বিক্রি অথবা রেন্টের মাধ্যমে আপনি আর্থিকভাবে লাভজনক হতে পারেন। দ্বিতীয়ত, শেয়ার এবং বিভিন্ন ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি যথেষ্ট লাভ পেতে পারেন। তৃতীয়ত, পার্ট টাইম বা কারোর সাহায্যে আপনার এক্সট্রা কোনো ইনকাম আসার সম্ভাবনাও দেখা যাচ্ছে। বিশেষ করে মার্চের 6 তারিখের পর আপনার আর্থিক লাভ হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে মার্চ মাস
তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে যথেষ্ট লাভদায়ক হতে চলেছে। আপনার পরিবার অর্থাৎ চতুর্থ স্থানে মকর রাশিতে মঙ্গল রোচক এবং মালব্য যোগ সৃষ্টি করেছে। পারিবারিক দিক থেকে কোনো মাঙ্গলিক কাজ কিংবা পরিবারের কোনো সদস্যের কেরিয়ারের দিক থেকে কোনো সুখবর আপনি পেতে পারেন, অথবা পরিবারে নতুন সন্তানের আগমন হতে পারে। সেই সাথে মার্চ মাসে কোনো গাড়ি কেনা বা বুক করার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে মার্চ মাস তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে যথেষ্ট সুখকর যাবে। পঞ্চম স্থান সন্তান স্থান। সেই পঞ্চম স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে রবি, শনি এবং বুধ একসাথে অবস্থান করছে। রবি ও শনি একসাথে অতি শত্রুযোগ সৃষ্টি করলেও বুধ উভয়েরই মিত্র গ্রহ। প্রথমেই দেখে নেব যেসব তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান আছে, যাদের বয়স 18 বছরের নিচে, তাদের পড়াশোনার ক্ষেত্রে একাগ্রতার অভাব দেখতে পাওয়া যাবে। ফলে মার্চ মাস আপনার সন্তানের জন্য আপনাকে যথেষ্ট সময় ব্যয় করতে হবে এবং এর পাশাপাশি তাদের মধ্যে রাগ জেদ বাড়তে পারে। সেই সাথে শারীরিক দিক থেকে কোনো ইনফেকশন, যেমন নাক, কান, গলা, এই সব জায়গায় কোনো সমস্যা দেখা দিতে পারে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে আপনার যারা ছোট সন্তান রয়েছে মার্চ মাসে খুব একটা শুভ যাবে না। এবারে আসব যাদের সন্তানের বয়স 18 বছরের ওপর, তাদের ক্ষেত্রে বলবো গাড়ি বা বাইক চালানোর ক্ষেত্রে তাদেরকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ সেক্ষেত্রে তাদের কিন্তু দুর্ঘটনার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে আপনার বড় সন্তানের কোনো গোপন বা মিথ্যে কথা ফাঁস হয়ে যেতে পারে, যে কারণে আপনার সাথে তার সম্পর্কের অবনতি হতে পারে। সেই সাথে কেরিয়ারের দিক থেকে 20 মার্চ অবধি যথেষ্ট টেনশন থাকবে, মনের মতো কেরিয়ার তৈরি হতে সমস্যা তৈরি করবে। এবারে আসবো যাদের এখনও সন্তান হয়নি, যারা সন্তানের ব্যাপারে চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে পঞ্চম স্থানে রবি, শনি অতি শত্রুযোগ তৈরি করার জন্য ফ্যামিলি প্ল্যানিংয়ের ব্যাপারে কিছু বাধার সৃষ্টি হতে পারে। তার উপরে বর্তমানে শনি অস্তমিত অবস্থায় রয়েছে, তাই 20 মার্চের পর আপনার সন্তানের ব্যাপারে পুরোপুরি প্ল্যানিং করতে পারেন, সেক্ষেত্রে সফলতা আসার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পঞ্চম স্থান বিদ্যাকেও নির্দেশ করে, তাই তুলা রাশি বা লগ্নের যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে মার্চ মাসে বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। প্রথমত বাবা মা বা টিচারদের সাথে মতবিভেদ বা বাদ বিবাদ তৈরি হতে পারে। সেই সাথে বাবা মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারেও কিছু সমস্যা দেখা দিতে পারে। এর সাথে বলবো মার্চ মাসে কোনো বস্তু চুরি হতে পারে কিংবা অনলাইনে কোনো প্রতারণার শিকার হতে পারে। সেই সাথে নিকট বন্ধুদের সাথে সম্পর্কের অবনতি হতে পারে, যেগুলো পুরোপুরি বিদ্যের ওপর কিন্তু প্রভাব ফেলতে পারে, যে কারণে এ মাসে যদি কোনো পরীক্ষা থাকে সেক্ষেত্রে আশানুরূপ ফল পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি করবে। পঞ্চম স্থান প্রেমকেও নির্দেশ করে। পঞ্চম স্থানে রবি শনির অতি শত্রু যোগের জন্য আপনার পার্টনার আপনার ওপর অহেতুক সন্দেহ করতে পারে, তাই আপনার মোবাইলের পাসওয়ার্ড কিংবা লক ঠিকমতো গোপন করে রাখবেন, কারণ আপনার পার্টনার আপনার মোবাইল তাকে দেখানোর জন্য আপনাকে ইনসিস্ট করতে পারে। সেই সাথে আপনার গতিবিধি সম্পর্কে আপনার বন্ধুদের কাছ থেকে আপনার পার্টনার এনকোয়ারি করতে পারে। এর পাশাপাশি আপনারা দুজনে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারেন। তবে অন্যদিকে দেখতে গেলে আপনার পার্টনারের কেরিয়ারের দিক থেকে যথেষ্ট ভালো গ্রোথ আসবে। যদিও আপনার পার্টনারের সাথে আপনার কোনো ট্যুর হতে পারে, কিন্তু তা সত্ত্বেও আপনার পার্টনার আপনার ওপর ডাউটফুল থাকবে। তাই সার্বিকভাবে দেখতে গেলে মার্চ মাস আপনাদের লাভ রিলেশনের দিক থেকে অবিশ্বাস এবং সন্দেহের মাস হতে পারে। এবারে আসবো আপনার সপ্তম ভাব অর্থাৎ মেষ রাশি, যেখানে বৃহস্পতি অবস্থান করছে। সপ্তম ভাব বিয়ে এবং বিবাহিত জীবনকে নির্দেশ করে, যেমন তেমনি ব্যবসাকেও সেখান থেকে বিচার করা হয়। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আপনার স্বামী বা স্ত্রী মার্চ মাসে ধর্মীয় কাজে ব্যস্ত থাকবে। সেই সাথে আপনি আপনার স্বামী বা স্ত্রীর সাথে নদী, পাহাড় কিংবা ধর্মীয় স্থানে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে মার্চ মাস আপনাদের মধ্যে একটা ধর্মীয় অনুভূতি মাস হতে চলেছে। এবারে আসবো সেই সব তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা ব্যবসা করেন। মঙ্গল শুক্র চতুর্থ স্থানে যে
লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে, সেই সাথে সপ্তম স্থান থেকে দৃষ্টি আপনার কর্মস্থান দশম ভাব এবং পরবর্তী ক্ষেত্রে একাদশ ভাব সফলতার জায়গায় পড়বে। ফলে ব্যবসার দিক থেকে মার্চ মাসে আপনার সেলের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পাবে। সেই সাথে ব্যবসা স্থানে কোনো রেনোভেশন আপনি করাতে পারেন, এর পাশাপাশি কোনো ফ্র্যাঞ্চাইজি আপনি নিতে পারেন অথবা নতুন কোনো প্রোডাক্টে ব্যবসায় লঞ্চ করতে পারেন। এর পাশাপাশি ব্যবসা সংক্রান্ত কোনো বস্তু বা মেশিন মার্চ মাসে আপনি কিনতে পারেন। সেই সাথে মার্চ মাসে আপনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন যা আপনার ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট লাভজনক হবে। সেই সাথে মার্চ মাসে আপনি মার্কেটিংয়ের ক্ষেত্রেও যে ইনভেস্ট করবেন তার থেকেও আপনার ব্যবসার বৃদ্ধি আপনি দেখতে পাবেন। তাই সার্বিকভাবে দেখতে গেলে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ব্যবসার দিক থেকে মার্চ মাস যথেষ্ট ভালো যেতে চলেছে। এবারে আসবো সেই সব তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে। কর্মক্ষেত্রে প্রমোশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, আপনি কোনো রেসপন্সিবল পোস্ট পেতে পারেন। আপনার সততা এবং পরিশ্রমের ফল কর্মস্থানে দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে মনের মতো প্রজেক্ট মার্চ মাসে পাবেন, তবে আপনি যতটা পরিশ্রম করবেন বা আপনার পারফরমেন্স অনুযায়ী আউটকাম নাও পেতে পারেন। কারো কারো ক্ষেত্রে মার্চ মাসের টার্গেট ফুলফিল করতে যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হতে পারে। এতক্ষণ আমি তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মার্চ মাস কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করলাম। আমার এই আলোচনা আপনার রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে, যদিও আপনাদের প্রত্যেকের জন্মছক আলাদা, তাই আপনার ব্যক্তিগত জন্মছকে নবগ্রহের অবস্থান কিংবা আপনার হাতের রেখা ও সেখানে বিভিন্ন গ্রহের অবস্থান অথবা আপনার বাস্তুর পজিশন সম্পর্কে আমার কোনো ধারণা নেই। যদি জানা থাকতো তাহলে এই ভিডিওতে আপনার সম্পর্কে পার্সোনাল প্রেডিকশন করতে পারতাম, যেটা আপনার জীবনের সাথে নিখুঁত ফল দিত। তুলা রাশি বা লগ্ন নিয়ে আমার এই সার্বিক আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। সেই সাথে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকেও প্রেস করে দেবেন। আর ফেসবুক পেজে যারা দেখছেন তারা ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক এবং ফলো করবেন। আর যদি অন্য কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব ভবিষ্যতে তার উপর ভিডিও বানানোর জন্য। এবারে আসবো আপনাদের জন্য প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি কেতু তুলা রাশি বা লগ্ন সাপেক্ষে কত নম্বর ঘরে অবস্থান করছে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে আপনাকে অথবা আপনার পরিবারের সেই ব্যক্তিকে অবশ্যই তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকা হতে হবে। এবারে আসবো আমি মার্চ মাসে আপনাদের শুভ রং এবং কি মহা উপায় আপনারা পালন করবেন। মার্চ মাসে আপনার শুভ রং সবুজ এবং গোলাপি। প্রতিদিন নিয়ম করে সকালে ও সন্ধেবেলায় 108 বার বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করবেন। ওম গ্রাং গ্রিং গ্রৌং স্বাহ বৃহস্পতায় নমঃ। সেই সাথে প্রতিদিন কোনো শুভ কাজে যাওয়ার আগে কপালে, বুকে এবং নাভিতে কেশরের তিলক লাগাতে হবে। বৃহস্পতি আপনার সপ্তম স্থানে অবস্থান করে লগ্নকে দৃষ্টি দিচ্ছে এবং বৃহস্পতি অবস্থান শুভ, তাই বৃহস্পতির মন্ত্র জপ করলে বৃহস্পতির আশীর্বাদ যেমন পাবেন তেমনি কেশরের তিলক লাগিয়ে প্রতিদিন বাইরে বেরোলে আপনার জীবনের যে কোনো বাধাকে আপনি দূর করতে পারবেন এবং প্রেমের সম্পর্কের মধ্যে অহেতুক সন্দেহ, ভুল বোঝাবুঝি কেটে যাবে। এই মহা উপায় স্টুডেন্টরা যদি প্রতিদিন করেন তাহলে তাদের পড়াশোনার দিক থেকে একাগ্রতা বাড়বে, আনুষাঙ্গিক বিষয় থেকে তাদের মন সরে গিয়ে পড়াশোনার ওপর স্থিরতা আসবে, পরীক্ষায় পারফরমেন্স ভালো হবে। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব। আবার দেখা হবে পরবর্তী পর্ব। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মার্চ 2024 কেমন যেতে চলেছে। আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।